আসসালামু আলাইকুম। 1971 সালের গণহত্যার জন্য পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে কি চাইবে না এটা নিয়ে যত না বাংলাদেশের এবং পাকিস্তানের মাথা ব্যথা, তার থেকে বেশি মাথা ব্যথা শুরু হয়ে গেছে ভারতের দাদাবাবুদের। তাদের প্রত্যেকটা পেপার পত্রিকার হেডলাইন হিসাবে এখন এটা আসতেছে যে পাকিস্তান কি ক্ষমা চাইবে কিনা। কারণ পাকিস্তান যদি ক্ষমা চেয়ে বসে তাহলে কিন্তু বাংলাদেশের মানুষে মানুষে বিশেষ করে বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তানের জনগণের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু উন্নতি হবে। যতই বলেন আপনি পাকিস্তান যদি ক্ষমা না চায় আসলে 1971 সালের জন্য, তাহলে কিন্তু হয়তো সরকারের সাথে সম্পর্ক বজায় থাকবে বা সরকারের কিছু স্বার্থের জন্য, কেনাকাটার জন্য বা ব্যবসা বাণিজ্যের জন্য সরকার খুব সুসম্পর্ক বজায় রাখবে। কিন্তু বাংলাদেশের জনগণের সাথে যদি আপনি পাকিস্তানের জনগণকে সম্পূর্ণরূপে কানেক্ট করতে চান, তাহলে 1971 সালে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাইতে হবে। এবং তারা ইতিমধ্যে দুবার ক্ষমা চাইছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পাকিস্তান এবারও ক্ষমা চাইবে। এবং পাকিস্তানের যে সকল ব্লগার ইউটিউবাররা আছেন তারা ইতিমধ্যে বলেছেন যে 1971 সালে পাকিস্তান যেটা আসলে এই পূর্ব পাকিস্তানে বাংলাদেশে যেটা চালিয়েছে সেটা জেনোসাইড ছিল। তো তারাও এটাকে গণহত্যা বলে স্বীকার করে নিয়েছে এবং তারাও চায় বাংলাদেশের সাথে এর একটা সুরাহা হোক, এর একটা মীমাংসা হোক। সেটা যদি ক্ষমা চাইতে হয়, ক্ষমাও চাওয়া উচিত বলে পাকিস্তানের এটাই তারা মনে করছে। এবং বাংলাদেশের আমরা মনে করি আসলে যদি আপনার স্থায়ী যদি কোনো সম্পর্কের ভিত যদি আপনি শক্ত করতে চান, 1971 সালের জন্য ক্ষমা চাওয়া উচিত। তারপর যে ছোটখাটো যে দুই চারটা আপনার দাবি দেওয়া আছে যে তাদেরকে ডলার ফেরত দিতে হবে, তারপর তাদের পাকিস্তানে আটকে থাকা মানুষকে ফেরত নিতে হবে, বা ডলার যে 4 বিলিয়ন ডলার যে তারা আপত্তি করেছে। দেখেন, 4 বিলিয়ন ডলারটা আসলে এটা ক্লিয়ার হওয়া উচিত। আপনি যদি 4 বিলিয়ন ডলার তৎকালীন রিজার্ভ আপনি যদি দাবি করেন, তাহলে কিন্তু তৎকালীন সময়ে পাকিস্তানের যে লোন ছিল, বৈদেশিক লোন, সেটাও তো আপনাকে পরিশোধ করতে হবে। মনে করেন একই বাবার একখানি সম্পত্তি আছে, একখানি সম্পত্তি দুইটা ছেলের ভিতরে বিভক্ত হয়ে গেছে, মনে করেন অর্ধেক অর্ধেক। কিন্তু একই ওই বাবারই যদি আপনার 10 লাখ টাকা লোন থাকে, সেটাও তো তাহলে সেই সম্পদের সাথে মনে করেন দুই ছেলের মাথায় বিভক্ত হয়ে যাবে। এটাই তো বাস্তবতা। তো আপনি যদি টাকা দাবি করেন, আপনাকে তাহলে সে লোনের ভাড়া নিতে হবে। তো সেই অনুযায়ী এটা আসলে আমি মনে করি সেই তৎকালীন সময়ে আপনার যে রিজার্ভ ছিল বা লোন ছিল সেটার উপর নির্ভর করে হইতে পারে। এবং আরেকটা যে আপনার বাংলাদেশের সুসম্পর্কের স্বার্থে বা বাংলাদেশের মুসলমানদের স্বার্থে, ভারতের মুসলমানদের স্বার্থে, পাকিস্তানের মুসলমানদের স্বার্থে অবশ্যই আমাদের অনেক কিছু ছাড় দিয়ে হলেও পাকিস্তানের সাথে সুসম্পর্ক করতে হবে। তারপর আসে তৃতীয় যে আপনি যে ইয়ের কথা বলতেছেন যে বাংলাদেশে আটকে থাকা পাকিস্তানিদেরকে ফেরত নিতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে 1971 সাল থেকে এবার প্রায় 53-54 বছর হয়ে গেছে। যারা তৎকালীন সময় যুদ্ধ বা মোটামুটি সাবালক ছিল, তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই মৃত্যুবরণ করছেন। হয়তো অল্প কিছুজন মানুষ আছেন, কিন্তু সেই 1971 থেকে 54 বছরে অনেক মানুষ জন্মগ্রহণ করছে। তারা কিন্তু জন্মগতভাবে বাংলাদেশি এবং বাংলাদেশ কিন্তু তাদেরকে ইতিমধ্যে ভোটার আইডি কার্ডও দিয়ে দিছে। তারপর যদি আপনি বলেন না তাদেরকে ফেরত পাঠাতেই হবে, তাহলে বাংলাদেশে পাকিস্তানে আটকে থাকা যে বাংলাদেশের 30 লক্ষ বাঙালি আছে, তাদেরকে যদি তারা বলে যে এদেরকেও ফেরত নাও, তাহলে সেটার কি বলবেন? তাহলে কি আপনি 30 লক্ষ বাঙালিকে ফেরত আনবেন? আমরা বরঞ্চ এটা বলতে পারি যে বাংলাদেশে আটকে থাকা যত পাকিস্তানি আছে তাদেরকে আমরা ভোটাধিকার দিয়ে দেব। তারা আমাদের দেশের নাগরিক হিসেবে আমরা মাইনে নিছি। তোমাদের দেশে যত বাঙালি আছে তোমরাও তোমাদের দেশের এই বাঙালিকে নাগরিক হিসেবে মেনে নাও, তাদেরকেও ভোটাধিকার দিয়ে দাও। আপনারা জানেন যে সেখানে কিন্তু বাঙালিরা ভোট দিতে পারে না। এই চাপটা কিন্তু আমরা সৃষ্টি করতে পারি। তাহলে কি হবে? প্রত্যেকটা মানুষেরই নাগরিক অধিকার আদায় হলো। আপনারা জানেন যে আসলে একটা মানুষের যদি একটা রাষ্ট্রের নাগরিক অধিকার না থাকে, পাকিস্তান আটকে থাকা বাঙালিরা যদি রোহিঙ্গাদের মতো সেখানে বসবাস করে, সেটা আমাদের জন্য লজ্জার, চরম লজ্জার। এই সত্যগুলো আসলে বাংলাদেশের কোনো কূটনীতিবিদরা আপনার সামনে আনবে না, বলবে না। এটা নিয়ে কথা বললেই অনেকে মনে করে যে এর পাকিস্তান প্রীতি আছে বা এই যে পাকিস্তানের প্রতি এত দরদ কেন, এই ধরনের বিভিন্ন রকম আপনাকে ট্যাগ লাগানো হবে। এবং সেই ট্যাগের জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে এসে সমতার ভিত্তিতে আলাপ আলোচনা করতে পারি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি পাকিস্তান অবশ্যই বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে। এবং ক্ষমা চেয়ে যদি আপনার ক্ষমা চাওয়াটাই হবে তাদের জন্য শ্রেয়। এবং ক্ষমা চেয়েই একটা বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে, পাকিস্তানের জনগণের সাথে একটা সুসম্পর্ক হবে এবং একটা শক্ত ভিত তৈরি হবে। এবং এইটা যাতে তৈরি না হয়, বা এটা তৈরি হলেই কিন্তু পাকিস্তানের গালে একটা চরম রকমের থাপ্পড় দেওয়া হবে। এবং অচিরে আমি মনে করি ডক্টর ইউনূসের অতি দ্রুত পাকিস্তান যাওয়া উচিত। পাকিস্তান গিয়ে পাকিস্তানের আপনার
পাকিস্তানে বৈঠক করা উচিত, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে আমাদের সম্পর্ক সুষম করা উচিত এবং ভারতের গালে আরো একটা চড় দেওয়া উচিত। আসসালামু আলাইকুম।